সংগ্রামী সভাপতি, বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলক, যিনি বাংলাদেশের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে গিয়ে, ত্বরান্বিত করতে গিয়ে 1971 সালের 2 মার্চ সেদিনের পূর্ব পাকিস্তানের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে স্বাধীনতা অনিবার্য করে তুলেছিলেন। সেই মহান নেতার জন্মভূমি তার নির্বাচনী এলাকায় আমাদের দলের সমাবেশ করবার ঘোষণা দেওয়ার পরে সেই সমাবেশের পাল্টা সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে স্থানীয় আমাদের সাথে সংগ্রামের শরিক একটি দলের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে। এবং সেদিন আমাদের সেই সমাবেশে আমাদের দলের সিনিয়র সহসভাপতি বেগম তানিয়া আরব সেই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু এই দলটির হুমকি এবং তাদের স্থানীয় নেতা যে একজন বাটপার, নিরজ্জ বেহায়াতা হিসাবে পরিচিত, যে একজন লুটেরা নেতা হিসেবে পরিচিত, যে একজন দুর্নীতিবাজ নেতা হিসেবে পরিচিত, তার ঘোষণায় সেদিন আমাদের সমাবেশকে আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। দুর্ভাগ্যজনক সত্য আমরা মন্তব্য জানিয়েছিলাম এবং আমাদের দলের পক্ষ থেকে বিএনপি হাইকমান্ডকে আমরা সেদিন জানিয়েছিলাম। তারা বলছে এই জাতীয় কিছু সমস্যা হচ্ছে, ভবিষ্যতে হবে না। দুর্ভাগ্যজনক ভাবে সত্য সেদিন যে সমাবেশকে আমরা স্থগিত করেছি, সেই দিন তারা পাল্টা সমাবেশ দিয়েছে এবং সেই পাল্টা সমাবেশে উপস্থিত হয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং তিনি সেই সমাবেশে বলেছেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে উনি সেদিন সেখানে উপস্থিত হয়ে বক্তৃতা করেছেন। আমরা অভিযোগ করলাম তাদের কাছে, বিচার চাইলাম তাদের কাছে, ন্যায্যতার হিসাব চাইলাম তাদের কাছে, আর তারা উপরের নির্দেশে আমাদের সভা পণ্য করে দিয়ে তারা সভা করছে। সেখানে তারা সরকার সাহেব নির্দেশ দিচ্ছেন ওখানে বিএনপিকে সভা করার জন্য। এটি নিন্দা করার ভাষা আমাদের সেদিন ছিল না। বন্ধুরা, আমি নবাবের মান্না রায়কে বলেছিলাম, গণতন্ত্র মঞ্চে পেজে লিখেছিলাম, উনি বিএনপির মহাসচিবকে সেই লিখাটা দেখিয়েছেন এবং বিভিন্ন সভায় বক্তৃতাও করেছেন, কোন প্রতিকার হয় নাই। আমাদের নেতা কর্মীরা গণসংযোগ করতে গিয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, বারবার একাধিকবার তাদের উপর হামলা করা হয়েছে। বন্ধুরা, নোয়াখালীর বেগমগঞ্জে আমরা স্থানীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি নাই, কোন দলই করি নাই আমরা এই ফ্যাসিস্টের আমলে। কিন্তু স্থানীয়ভাবে যে সমস্ত পপুলার স্থানীয় নেতা কর্মী আছে তারা স্বতন্ত্রভাবে সেসব নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কারণ তারা এলাকায় থেকেছেন, এলাকার জনগণের কাছে প্রিয় মানুষ হিসাবে এলাকার জনগণ তাদেরকে বাধ্য করছে নির্বাচনে দাঁড়াতে। সেই স্থানীয় সরকার নির্বাচন, যে নির্বাচন আওয়ামী ফ্যাসিস্টের গুন্ডা বাহিনীকে মোকাবেলা করে করতে হয়েছে, সেই নির্বাচন এই ডাকাত পুলিশদেরকে মোকাবেলা করে করতে হয়েছে, সেই নির্বাচন জীবনের হুমকি নিয়ে করতে হয়েছে, সেই নির্বাচনে ওই নৌকামার্কার প্রার্থীকে পরাজিত করে যারা বিজয়ী হয়েছিলেন তারা তো জাতীয় বীর। সেই বীরদেরকে আওয়ামী ফ্যাসিস্ট আমলে ওরা ওই বীরদেরকে তারা সমস্যা তৈরি করবার চেষ্টা করা নাই। আওয়ামী শাসকেরা ওই নির্বাচিত চেয়ারম্যানকে বিরক্ত করবার চেষ্টা করে নাই। আর এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যখনই উন্মুক্ত হলো সবকিছু, যখন আমরা স্বাধীন হলাম, তখন আমরা যেমন হাট ঘাট বাজারের লুটপাটের স্বাধীনতা পেলাম, যখন আমরা দখলদারিত্বের স্বাধীনতা পেলাম, যখন আমরা সবকিছু নিজে খেয়ে ফেলার স্বাধীনতা পেলাম, তখন আমার ওই জনপ্রিয় চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টুকে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয় গত 16 ফেব্রুয়ারি সারাদিন আটকে রেখেছে। বন্ধুরা, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এবং বিএনপি নেতাদের নেতৃত্বে আমার চেয়ারম্যানকে সারাদিন তারা ইউনিয়ন পরিষদ কার্যালয় বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখেছে। বন্ধুরা, সে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ফ্যাসিস্ট বিরোধী লড়াই গত 15 বছর করোনাকালীন রাস্তায় ছিল, বুঝতে পারছেন অবস্থাটা কি? এবং সেদিন সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আমার সিরাজগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী গুন্ডা বাহিনীর কে মোকাবেলা করে তাদেরকে প্রতিহত করে রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ফ্যাসিস্টের আমলেও সে চেয়ার তৈরি করতে পেরেছে, কিন্তু পারছে